এই ভাই সোজা করো, সোজা সোজা। ভাই সরে রাখি সরে আসো। ভাই আপনি সামনে আসেন, ভাই সামনে আসেন এখন থেকে। কমরেড মুবিনুল হায়দার চৌধুরীকে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহ বহনকারী গাড়ি ধীরে ধীরে শ্রদ্ধা নিবেদন বেদির কাছে এগিয়ে আসছে। তার মরদেহ গাড়ি থেকে নামিয়ে শ্রদ্ধা নিবেদন বেদিতে স্থাপন করার পরে আমরা আমাদের পুষ্প মাল্য নিবেদনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করব। সবাইকে একটু সহযোগিতা করবার অনুরোধ জানাচ্ছি, যাতে সুশৃঙ্খলভাবে আমরা কাজটা সম্পন্ন করতে পারি। রাখি রেখো। মানুষ মনিকা দি কেউ যেন ক্লোজ না দেখায়। অন্যতম দিকপাল ক্যামেরা কেউ যেন তিনি মারা গেছেন দুদিন আগে। তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য ঘরের মধ্যে লাশটি শ্রদ্ধা নিবেদনে রাখা হবে। এটা এক ধরনের শারীরিক শ্রদ্ধার আয়োজন। কমরেড, যারা ছবি তুলছেন যথাসম্ভব একটু সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহ গাড়ি থেকে নামানো হচ্ছে। আপনারা একটু যথাসম্ভব দুপাশে সরে গিয়ে একটু জায়গা করে দেবেন, তাহলে আমাদের কাজটা পরিচালনা করতে সুবিধা হবে। একটু সর। দীপ সরো।
কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহ গ্রহণ করলেন পার্টি নেতৃবৃন্দ। এই সরস গণেশ সরব আমাদের স্বেচ্ছাসেবকরা রক্ত পতাকা অর্ধনমিত করে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহের উপরে পার্টি পতাকা পিছিয়ে দেওয়া হচ্ছে। এই পার্টি গড়ে তুলবার জন্য কিশোর বয়স থেকে আজীবন সংগ্রাম করেছেন। 1951 সাল থেকে শুরু করে আজকে দীর্ঘ 70 বছরের তার রাজনৈতিক জীবন। নিজের হাতে তিনি অসংখ্য বিপ্লবী কর্মী তৈরি করেছেন। তিনি মার্কসবাদ, লেনিনবাদ এবং কমরেড শিক্ষার বিষয় চিন্তাধারাকে এই দেশের মানুষের সামনে তুলে ধরেছেন। অনেক মানুষের জীবন দৃষ্টিভঙ্গি মূল্যবোধ তিনি পাল্টে দিয়েছেন। এদেশে বামপন্থী আন্দোলনের যে প্রচলিত ধারা তার বাইরে সম্পূর্ণ নতুন একটা ধারা তিনি তার সূচনা করেছেন। তার যে স্বপ্ন বিপ্লবী দল গড়ে তোলা তার সেই অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা আজকের দিনে আরও দৃঢ় শপথ নেব। সবাইকে অনুরোধ করব আপনারা আমাদের শ্রদ্ধা নিবেদন বেদির সামনে থেকে সরে গিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যারা ছবি তুলছেন তারা শ্রদ্ধা নিবেদন বেদির সামনে থেকে সরে যান। তাদের প্রতি আবেদন, অনুগ্রহ করে আপনারা সবাই শ্রদ্ধা নিবেদন বেদির সামনে থেকে দুপাশে সরে গিয়ে একটু জায়গাটা ফাঁকা করে দেবেন। তাহলে আমরা আমাদের আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের কাজ এখনই শুরু করব। কমরেড সবার প্রতি অনুরোধ, আপনারা শ্রদ্ধা নিবেদন বেদির সামনে থেকে দুপাশে সরে গিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং শ্রদ্ধা নিবেদন কাজ শুরু করবার জন্য আমাদেরকে সুযোগ করে দেবেন। কমরেড আপনাদের প্রতি আবারও অনুরোধ, আপনারা যারা শ্রদ্ধা নিবেদন বেদির সামনে দাঁড়িয়ে আছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা জায়গাটা ছেড়ে দেবেন। আমাদের স্বেচ্ছাসেবকদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা শ্রদ্ধা নিবেদন বেদির সামনের জায়গাটা খালি করে দেবেন। আপনারা প্রত্যেকেই দলগতভাবে, সংগঠনগতভাবে এবং ব্যক্তিগতভাবে আপনারা প্রত্যেকেই শ্রদ্ধা নিবেদনের সুযোগ পাবেন। আমি সবাইকে অনুরোধ করব আপনারা দুপাশে একটু যদি সরে দাঁড়ান আমাদের অনুষ্ঠানটা পরিচালনা করতে এবং এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের ভাব গাম্ভীর্য বজায় রাখতে সুবিধা হবে। আপনাদের প্রতি আবারও অনুরোধ, আপনারা দুপাশে সরে গিয়ে সামনের জায়গাটা আপনারা একটু খালি করে দেবেন। আমাদের অফিসিয়াল ফটোগ্রাফার যারা আছেন তারা ছবি তুলবেন। এর বাইরে আপনারা যারা ব্যক্তিগত পর্যায়ে ছবি তুলতে যাচ্ছেন তারা একটু দূর থেকে যতটুকু সম্ভব আপনারা এই অনুষ্ঠানে ছবি ধারণ করবেন। কাছাকাছি আসার সুযোগ দেওয়া সম্ভব হবে না। আমি সবার প্রতি অনুরোধ জানাবো, আপনারা আমাদের শ্রদ্ধা নিবেদন বেদি কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মৃতদেহ সেখানে স্থাপন করা হয়েছে। আমাদের পার্টি নেতৃবৃন্দ এখানে আছেন। এখন আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের পুষ্প নিবেদনের কাজ, আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের কাজ আমরা শুরু করছি। সর্বপ্রথম কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহে সুধীমণ্ডলী সবার প্রতি একটু অনুরোধ জানাচ্ছি, আমাদের এইদিকে গেটের সোজাসুজি জায়গাটাতে এখানে মেডিকেল কলেজ, হাসপাতাল, মেডিকেল কলেজের ক্যাম্পাস এবং একাডেমিক বিল্ডিং, তাদের অনেক গাড়ি আসা যাওয়া করবে। আপনারা অনুগ্রহ করে ওই জায়গাটা যদি খালি রাখেন, একটু পিছনে গিয়ে যদি আপনারা গাছের নিচে দাঁড়ান তাহলে কাজটা পরিচালনা করতে সুবিধা হবে, আমাদের সামনের জায়গাটা বাড়বে। এই পাশে যারা আছেন একটু কাইন্ডলি অনুরোধ করছি, আপনারা যদি একটু পিছনে সরে দাঁড়ান তাহলে আমাদের সামগ্রিক অনুষ্ঠানটা আপনাদের সবারই দেখতে সুবিধা হবে এবং সবার শ্রদ্ধা নিবেদন করার কাজটা স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। একটু আপনাদের প্রতি অনুরোধ, যথাসম্ভব আপনারা ডান পাশে সরে দাঁড়াবেন। এই পাশে যারা আছেন তারা গাছের নিচে যদি দাঁড়ান তাহলে এই গাড়ি যাওয়ার রাস্তাটা আমরা খালি রাখতে পারি। এখানে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তাদের যে গাড়ি যাতায়াত সেগুলা করার সুযোগ দিতে পারি। এখন আমরা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু করছি। এখন সর্বপ্রথম কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটি এবং কেন্দ্রীয় নির্বাহী ফোরামের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির নেতৃবৃন্দ কমরেড আলমগীর হোসেন দুলালের নেতৃত্বে কমরেড মানস নন্দী, কমরেড উজ্জ্বল রায়, কমরেড ফখরুদ্দিন কবির আতি, কমরেড জহিরুল ইসলাম,
এই নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করছি তারা পার্টির পক্ষ থেকে এই পুষ্পমাল্য তারা অর্পণ করবেন। তার নিজের দল রাশেদ ভাই একটু সরে হ্যাঁ যে আছি এখন হ্যাঁ এই যে এখন চুলটা শুরু হয়ে গেছে দেখাই তো না হ্যাঁ হ্যাঁ বল ফরিদ ভাই এদিকে আসেন না, ফরিদ ভাই এদিকে আসেন না। কমরেড মুবিনুল হায়দার লাল সালাম লাল সালাম কমরেড মুবিনুল হায়দার কমরেড মুবিনুল হায়দার লাল সালাম লাল সালাম কমরেড মুবিনুল হায়দার। এবারে পুষ্পমাল্য নিবেদন করবেন আমাদের ছাত্রীপ্রতিম মনিকা দি এই জায়গাটা একটু সেন্টার অফ ইন্ডিয়া এসিসিআই কমিউনিস্ট দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর আবাল্য বন্ধু এবং সহযোদ্ধা কমরেড প্রভাই ঘোষের পক্ষ থেকে মাল্য নিবেদন করছেন কমরেড মানস নন্দী। আপনারা জানেন লকডাউন পরিস্থিতি, কোভিড পরিস্থিতির কারণে তারা কেউ আসতে পারেননি, কিন্তু সারা ভারতবর্ষ জুড়েই তারা আজকে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীকে স্মরণ করছেন। এই কোভিড পরিস্থিতি না থাকলে হয়তো বা তাদের প্রতিনিধি দল এখানে এসে তারা সশরীরে এই কমরেড মুবিনুল হায়দার চৌধুরীকে সম্মান জানাবেন। এখন আমি পুষ্পমাল্য এবং শ্রদ্ধা নিবেদনের জন্য অনুরোধ করছি আমাদের দলের যে গণসংগঠনগুলো তার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অত্যন্ত দ্রুত আপনারা শ্রদ্ধা নিবেদন করবেন। একের পর এক আমাদের বিভিন্ন গণসংগঠনগুলো অত্যন্ত দ্রুত শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরে বাম গণতান্ত্রিক জোট নেতৃবৃন্দ তারা অপেক্ষা করছেন, তারা শ্রদ্ধা নিবেদন করবেন এবং বামপন্থী দলগুলো তারা শ্রদ্ধা নিবেদন করবেন। আমাদের দলের বাসক মাইবাদীর গণসংগঠনগুলোর নেতৃবৃন্দকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা একটু দ্রুত এসে শ্রদ্ধা নিবেদন করবেন সংক্ষিপ্তভাবে। রকি সরে যাও। সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়ের নেতৃত্বে শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপরে শ্রদ্ধা নিবেদন করবেন নারী মুক্তি কেন্দ্রের, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি সীমা দত্ত, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নীলুফার ইয়াসমিন শিল্পীর নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপরে শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশ ক্ষেত মজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমরেড আলমগীর হোসেন দুলালের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ ক্ষেত মজুর ও কৃষক সংগঠন কেন্দ্রীয় আহ্বায়ক কমরেড আলমগীর হোসেন দুলাল। এরপরে শ্রদ্ধা নিবেদন করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, সহসভাপতি জয়দীপ ভট্টাচার্যের নেতৃত্বে ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। অন্বেষা বিজ্ঞান সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন মঞ্জুর আহমদ নীলা, একটু স্পেস দেন সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ। একটু পিছনে যান। অন্বেষা বিজ্ঞান সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী মঞ্জুর আহমদ নীলা সহ বিশিষ্ট বিজ্ঞানী এবং গবেষকদের সংগঠন। এখানে উপস্থিত আছেন
অধ্যাপক জীবন পোদ্দার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ডক্টর সামিরুল্লাহ সহ অন্বেষা বিজ্ঞান সংগঠনের প্রতিনিধিরা। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে জীবন পোদ্দার স্যারকে। তিনি কষ্ট করে এই কোভিড ঝুঁকির মধ্যে এসেছেন এখানে শ্রদ্ধা জানাতে, তার প্রতি আমরা এবং অন্বেষা বিজ্ঞান সংগঠনের নেতাকর্মীদের প্রতি বা প্রতিনিধিদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। কমরেড মুবিনুল হায়দার লাউ 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 সালাম। একটু পিছিয়ে যান, পিছিয়ে যান। কমরেড মুবিনুল হায়দার জায়গাটা ছেড়ে দিতে বলেন, জায়গাটা লাউ 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 সালাম। ঘোষণা দেওয়ার সুযোগ করে দেবেন। আপনারা যারা পুষ্পমাল্য নিবেদন করছেন তাদেরকে অনুরোধ জানাবো, আপনার ডান পাশে এখানে শোক বই আছে, কেউ যদি কিছু লিখতে চান, কিছু অনুভূতি প্রকাশ করতে চান, আপনারা শোক বইতে লিখবেন। আমাদের পেছনে এখানে টেবিলে শোক বই আছে। আমি এখন অনুরোধ জানাচ্ছি বাম গণতান্ত্রিক জোট, যে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম নেতা ছিলেন কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ এখন শ্রদ্ধা জানাচ্ছেন। আমাদের সমন্বয়ক কমরেড বজলুর রশিদ ফিরোজের নেতৃত্বে উপস্থিত আছেন কমরেড সাইফুল হক, কমরেড আব্দুল্লাহ আল কাফি রতন, কমরেড মুশারফ হোসেন নান্নু, কমরেড মোশরেফা মিশু, কমরেড হামিদুল হক, কমরেড বাচ্চু ভুইয়া এবং কমরেড আকবর খান। এরপরে শ্রদ্ধা নিবেদন করবেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমন্বয়ক কমরেড বজলুর রশিদ ফিরোজের নেতৃত্বে কমরেড সাইফুল হক, কমরেড আব্দুল্লাহ আল কাফি রতন, কমরেড মুশরেফা মিশু, কমরেড হামিদুল হক, কমরেড বাচ্চু ভুইয়া, কমরেড আকবর খান তারা এবং কমরেড মোশারফ হোসেন নান্নু লাল সালাম দিয়ে শ্রদ্ধা জানালেন। এখন শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ, কমরেড রাজিকুজ্জামান রতন সহ দলীয় নেতাকর্মী বৃন্দ। এখন শ্রদ্ধা নিবেদন করছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা ভাই, সাজ্জাদ হোসেন, শরীফুল কবির স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর প্রতি সালাম জানানোর মাধ্যমে তারা শ্রদ্ধা নিবেদন করলেন। এখন শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ আসাদ পরিষদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান মিলন। আমি বাকিদেরকে একটু অপেক্ষা করবার জন্য অনুরোধ জানাচ্ছি, এখন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রাক্তন নেতৃবৃন্দ যারা কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক জীবনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত এবং তাদের শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য তারা অপেক্ষা করছেন। আমি অনুরোধ জানাচ্ছি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রাক্তন নেতৃবৃন্দ তাদেরকে সামনে আসার জন্য। বাকিদের প্রতি অনুরোধ, একটু যদি আপনারা পিছনে সরে যান এবং দুই পাশে সরে যান তাহলে বাকিদের আসতে সুবিধা হবে। আমাদের প্রাক্তন নেতৃবৃন্দ তারা অনেকেই এসছেন এবং তারা এখন শ্রদ্ধা জানাবেন। এখানে উপস্থিত আছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল হক মুকুল নগর এবং কেন্দ্রীয় কমিটির প্রাক্তন নেতা কমরেড সুলতান আক্তার রুবি, কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডাক্তার গোলাম রাব্বানী, কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড খোকন দাস, ঢাকা নগর শাখার প্রাক্তন সভাপতি কমরেড মমতাজ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড মেহেদী হাসান তমাল, যশোর জেলা শাখার প্রাক্তন নেতা রেজাউল হক, ঢাকা নগর শাখার প্রাক্তন সভাপতি চিস্তি ভাই এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন কেন্দ্রীয় নেতা কমরেড সদরুল হাসান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সভাপতি কমরেড মাহবুব ভাই। এর বাইরে রিপন ভাই আছেন, আরো অনেকেই আছেন। আমাদের জাহাঙ্গীরনগরের প্রাক্তন নেতা রফিক ভাই আছেন, ডাক্তার মুজিবুল হক আরজু ভাই আছেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকৌশলী মোশারফ হোসেন আছেন,
আমি যদি সবার নাম বলে উঠতে না পারি দয়া করে অনুগ্রহ করে আপনারা বিবেচনা নেবেন। তারা লাল সালাম দিয়ে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর প্রতি তাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করলেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। এখন আমি আহ্বান করছি বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের পক্ষ থেকে সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, কমরেড মুবিনুল হায়দার চৌধুরী দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, কমরেড শুভ্রাংশু চক্রবর্তীর নেতৃত্বে কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের নেতৃবৃন্দ কমরেড দলিল রহমান দুলাল, কমরেড অপু দাশগুপ্ত, কমরেড বেলাল চৌধুরী, কমরেড রুহুল আমিন, কমরেড সদ্দুল হাসান দীপন, ডাক্তার সহ অনেকে উপস্থিত আছেন। দুঃখিত, তারা লাল সালাম জানিয়ে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এখন আহ্বান করছি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্সের নেতৃত্বে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীদেরকে। এরপরে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা কমরেড সাইফুল হক এবং কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য আকবর খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের ডান পাশে সব বই আছে, যারা কিছু লিখতে চান, অনুভূতি প্রকাশ করতে চান, তারা সেখানে লিখতে পারবেন। আমরা একটু অনুরোধ জানাচ্ছি ছাত্র নেতৃবৃন্দকে, আমাদের সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, তাদেরকে যদি আমরা আগে সুযোগ করে দিই, তারপরে যদি আমরা ছাত্র সংগঠনগুলো দিই, সেটা সুন্দর হবে। তো এখন শ্রদ্ধা নিবেদন লাল সালাম দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন কমরেড সাইফুল হক সহ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এখন শ্রদ্ধা নিবেদন করবেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ বিশু, কমরেড আমেনা বেগম কেন্দ্রীয় নেত্রী সহ বিপ্লবী ওয়ার্কার্স গণতান্ত্রিক বিপ্লবী পার্টির পক্ষ থেকে রেড স্যালুট দিয়ে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। এরপর শ্রদ্ধা জানাবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড আব্দুল্লাহ কাফি রতন, ডাক্তার ফজলুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের পক্ষ থেকে কমরেড হামিদুল হকের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরে আপনাদের অনুমতি নিয়ে আমি আহ্বান করব আমাদের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রাক্তন নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন নেতৃবৃন্দ, তারা অপেক্ষা করছেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে সাবেক সভাপতি জুলহাস নূর, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল হক খন্দকার সবুজ, সাবেক সাধারণ সম্পাদক মেহেদি হাসান তমাল, সাবেক নেত্রী লুবনাপা সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাহেদ চৌধুরী মিঠু এবং সাবেক সভাপতি মঞ্জুরুল হক, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খোকন দাস এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি খোকন দাসের নেতৃত্বে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন নেতা কর্মীবৃন্দ, তারা লাল সালাম জানিয়ে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এরপরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে নিবেদনের জন্য আমি অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় নেতা কমরেড বিধান দাসকে। এখন সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের পক্ষ থেকে সংগঠক ভিত্তি ঘোষ শ্রদ্ধা নিবেদন করব। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় সভাপতি ফয়েজুল্লাহর নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা শ্রদ্ধা নিবেদন করবেন। আমাদের মধ্যে এসেছেন ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সংগঠক হারুনুর রশিদ ভাই, প্রবীণ শ্রমিক নেতা, ঐক্য ন্যাপের পক্ষ থেকে তিনি শ্রদ্ধাঞ্জলি
নিবেদন করলেন। বাসদ এর পক্ষ থেকে, বাসদ মাহবুবের পক্ষ থেকে লিটন ভাই শ্রদ্ধা নিবেদন করলেন। এখন গণমুক্তি ইউনিয়নের পক্ষ থেকে মীর রেজাউল আলম কেন্দ্রীয় কমিটি সংগঠক শ্রদ্ধা নিবেদন করছেন। আমি এরপর আহ্বান জানাচ্ছি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল নেতৃবৃন্দ, কেন্দ্রীয় সভাপতি আরিফ মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস সহ নেতৃবৃন্দকে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগিব নাইক শ্রদ্ধা নিবেদন করবেন সহ তাদের সংগঠকরা। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র পক্ষ থেকে কেন্দ্রীয় সংগঠক জান্নাতুল আব্বাস সহ অন্যরা শ্রদ্ধা নিবেদন করবেন। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত হয়েছেন প্রধান সমন্বয়কারী জননেতা জুনায়েদ সাকি এবং কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য, সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড বাচ্চু ভুইয়া এবং কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য তাসলিমা আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ, তাদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য অনুরোধ জানাচ্ছি। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে জননেতা জুনায়েদ সাকি সহ নেতৃবৃন্দ তারা শ্রদ্ধা নিবেদন করছেন কমরেড মহিদুল হায়দার চৌধুরীর প্রতি। ইউনাইটেড কমিউনিস্ট লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুপ বিশ্বাস সহ আরিফ রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দকে শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এখন বাংলাদেশ গার্মেন্টস অধিকার আন্দোলনের পক্ষ থেকে ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতৃবৃন্দ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নুর নেতৃত্বে শ্রদ্ধা জানাচ্ছেন। দেখে একটু সরান। গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছেন কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান ইসমাইল, আহমেদ। এর আগে শ্রদ্ধা জানালেন জাতীয় গণফ্রন্টের পক্ষ থেকে মনীষা আপা শ্রদ্ধা জানালেন। হ্যাঁ, ওটা একটু বলে দেন। বাংলাদেশ যুব ইউনিয়নের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতা খান আসাদুজ্জামান মাসুম এবং নুরুল ইসলাম গাজী ভাই সহ শ্রদ্ধা নিবেদন করলেন। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে কেন্দ্রীয় সংগঠক মঞ্জুর মঈন শ্রদ্ধা নিবেদন করছেন। কারো যদি ফুল প্রয়োজন থাকে আমাদের পাশের টেবিলে কেউ শ্রদ্ধা নিবেদন যারা করতে চাইবেন ওখানে ফুল রাখা আছে, আপনারা ফুল নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। মানিক ভাই আপনারা পিছনে আসেন। মানিক ভাই আপনারা এখানে পুষ্পার্ঘ্য নিবেদন করার আহ্বান জানাচ্ছি। সামাজিক চারণীদের পক্ষ থেকে বিশিষ্ট ছোট গল্প লেখক মাহমুদুল হক আরিফ, গোলাম রব্বানী প্লাবন এবং ইউসুফ নদী রূপদীপন থেকে। এখন শ্রদ্ধা নিবেদন করবেন গার্মেন্টস শ্রমিক সংহতির পক্ষ থেকে কেন্দ্রীয় সভা প্রধান তাসলিমা আক্তার এবং সাধারণ সম্পাদক জুলহাসমিন বাবু এবং প্রবীর ভৌমিক। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এম.এইচ. রিয়াদ এবং ঢাকা মহানগর আহ্বায়ক সৈকত আরিফ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংগঠনিক সম্পাদক শরীফ হোসেন। প্রগতিশীল নারী সংগঠনগুলোর পক্ষ থেকে বিভিন্ন বামপন্থী এবং প্রগতিশীল নারী সংগঠন, তাদের যুক্ত মোর্চা, প্রগতিশীল নারী সংগঠন সমূহ এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন তাসলিমা আক্তার নারী নেত্রী তাসলিমা আক্তার, রুকসানা আফরোজ আশা বিটি, তাসলিমা আক্তার বিটি, আমেনা আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন বাম এবং প্রগতিশীল নারী সংগঠনগুলোর যুক্ত মোর্চা, প্রগতিশীল নারী সংগঠন সমূহের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য অনুরোধ করছি। ব্যক্তিগত পর্যায়ে একটু লিখে
আর কোনো প্রগতিশীল বামপন্থী এবং প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহের কেন্দ্রীয় জোট, প্রগতিশীল ছাত্র জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আল কাদের সমন্বয়ক আল কাদেরী জয়, দুঃখিত সমন্বয়ক মাসুদ রানা, শহীদুল্লাহ আল কাদেরী জয়, নাসির হোসেন প্রিন্স সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। সংগঠন পর্যায়ে বাকি আছে আমাদের পার্টির সাংস্কৃতিক সংগঠন চারণ সাংস্কৃতিক কেন্দ্র। আমি চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় ইনচার্জ ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা সহ সংগঠকদেরকে পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য অনুরোধ করছি। চারণ সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে কমরেড কবিরুল হায়দার চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। এরপরে আমাদের দলের সহযোগী সংগঠন বিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে কেন্দ্রীয় সংগঠক প্রভাষক জোনায়েদ হাসান, পৃথ্বীরাজ চৌধুরী সহ কেন্দ্রীয় সংগঠকরা বিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা আলিম আক্তার খান, শাহরিয়ার আক্তার ডিনা এবং দীপক সরকার, আমাদের প্রাক্তন নেতৃবৃন্দ, তারা শ্রদ্ধা জানাবেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণসংস্কৃতি ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট সংস্কৃতি কর্মী মফিজুর রহমান লালটু এবং মনীষা আপা, সুস্মিতা রায় সুস্মি, তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এরপরে শ্রদ্ধা নিবেদন করবেন বিপ্লবী ছাত্র মৈত্রীর পক্ষ থেকে ইকবাল কবির, কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা ইকবাল কবিরের নেতৃত্বে বিপ্লবী ছাত্র মৈত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এখন সারা দেশে ছড়িয়ে থাকা কৃষিবিদদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। এখানে নেতৃত্ব দিচ্ছেন আবু আরমান অর্জন সহ, সেজুতি চৌধুরী সহ এবং রানী সহ এবং আমাদের শাওন বৌদি সহ জুনায়েদ সহ সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধা নিবেদনের জন্য। আমাদের বিশিষ্ট সমর্থক এবং সংস্কৃতি কর্মী শাওন বৌদি তার শ্রদ্ধা নিবেদন করলেন। এখন কৃষিবিদদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করলেন আবু আরমান অর্জন, সেজুতি চৌধুরী, রানী এবং জুনায়েদ। এখন আমাদের সংগঠনগুলোর পক্ষ থেকে শেষ। আমাদের পার্টির যারা বিভিন্ন শাখা তাদেরকে অনুরোধ করবে একটু অপেক্ষা করবেন, তারা সবার শেষে মালা দেবেন। এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমাদের প্রাক্তন নেতা কর্মী এবং ব্যক্তি পর্যায়ে অনেকেই যারা ব্যক্তি পর্যায়ে শ্রদ্ধা জানাতে চান। আমি এখন স্বতঃস্ফূর্তভাবে একে একে তাদেরকে আসার জন্য অনুরোধ করব। প্রথমে আহ্বান করছি বালাঘাট ভাইকে, একসময় চট্টগ্রাম জেলা কমিটির সমন্বয়ক সাবেক শ্রমিক নেতা বালাঘাট ভাই, শাহাদাত ভাই পার্টি সমর্থক, চট্টগ্রাম জেলার বাসুদের সাবেক সমন্বয়ক বালাঘাতুল্লাহ সাবেক শ্রমিক নেতা, তিনি শ্রদ্ধা নিবেদন করলেন, লাল সালাম জানালেন। বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। আমি অনুরোধ জানাবো যারা ব্যক্তিগত পর্যায়ে দিতে চান তারা এসে দেবেন, আর যদি নামটা একটু আমাদেরকে লিখে দিতে পারেন বা বলে যেতে পারেন আমাদের জন্য সুবিধা হবে। শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের সমর্থক চিত্রলেখা বিশ্বাস এবং তার কন্যা অরুন্ধতী মণ্ডল। আমাদের ছাত্র ফ্রন্টের প্রাক্তন নেতা বিট্টু ভাই, রাহেন কবির বিট্টু ভাই এবং শাকিল ভাই, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। বিশিষ্ট সাংবাদিক, সংস্কৃতি কর্মী এবং
শহীদ বুদ্ধিজীবী পাঠাগারের সংগঠক কানিজ ফাতেমা লাভা, কারণের সাবেক সংগঠক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ফ্রন্টের সাবেক নেতা তিথি চক্রবর্তী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বি, সাবেক সহসভাপতি কৃষ্ণ বর্মন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতা অনিমেষ রায়, খালেদ রায়হান সূত্রাপুর শাখার নেতা এবং ঢাকা কলেজ গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতা, মারুফ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক শ্রেহাদ্রি চক্রবর্তী রিন্টু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা জুবেরি ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ফ্রন্টের সাবেক নেতা আফজাল ভাই এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা এবং লন্ডন বাসদ সমর্থক ফোরামের অন্যতম সংগঠক ছিলেন অ্যাডভোকেট মতিন ভাই, ইডেন কলেজ ছাত্র কাউন্সিলের নেত্রী স্কাইয়া, তারা শ্রদ্ধা জানালেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সাবেক সভাপতি আল হোসেন চিশতি, মঞ্জুরুল হক এবং শহীদ বুদ্ধিজীবী পাঠাগারের সংগঠক আলী নাইম ভাই এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগরের সাবেক নেতা রাশেদ হাসান ভাই, ছাত্র ফ্রন্ট সিলেটের সাবেক নেতা আল আমিন এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ঢাকা কলেজ শাখার অর্ণব চক্রবর্তী, ছাত্র ফ্রন্ট চট্টগ্রামের সাবেক নেতা বিসময় দেব, বিশিষ্ট বিজ্ঞান সংগঠক রতন রায়। এখন শ্রদ্ধা নিবেদন জানাবেন বাসদ মার্ক্সবাদীর প্রবাসী সমর্থকবৃন্দ, লন্ডনস্থ যারা আছেন এবং আমেরিকায় যারা আছেন, ফ্রান্সে যারা আছেন, কমরেড মোস্তফা ফারুক, কমরেড বাবলু হক, কমরেড মোশাররফ হোসেন, তাদের পক্ষ থেকে এবং অন্যান্য সমর্থকদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছেন সাইফুল ইসলাম কিরণ ভাই, সাবেক শ্রমিক নেতা, সাবেক বাসদ মার্ক্সবাদী মিরপুর জেলার সংগঠক, বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন, ছুটিতে দেশে আছেন, কমরেড সাইফুল হক কিরণ, আমাদের প্রবাসী সমর্থকবৃন্দ মোস্তফা ফারুক, বাবলু খন্দকার, মোশাররফ হোসেন, তাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করলেন। ব্যক্তি পর্যায়ে যারা দিতে চান তাদেরকে একে একে আসার জন্য আহ্বান জানাচ্ছি। রাসেল সর্দার, ঢাকা কলেজ ছাত্র ফ্রন্টের সাবেক নেতা। এখন আমি আমাদের পার্টির জেলা শাখাগুলো যারা দিতে চান তাদেরকে একে একে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শ্রমিক কর্মচারী ফেডারেশন ঢাকা নগর শাখার পক্ষ থেকে নগর সভাপতি রাজু ভাইয়ের নেতৃত্বে এখানে উপস্থিত আছেন শ্রমিক নেতা আকাশ ভাই, শ্রমিক নেতা মানিক হোসেন, ভজন বিশ্বাস, নয়ন সরকার সহ অন্যান্যরা, তারা লাল সালাম দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এরপরে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আমাদের জেলা শাখা এবং আঞ্চলিক শাখাগুলো যারা শ্রদ্ধা নিবেদন করতে চান তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দ্রুত করতে হবে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। বাসদ মার্ক্সবাদী ঢাকা নগর শাখার পক্ষ থেকে এখন পুষ্পমাল্য নিবেদন করা হচ্ছে। নগর শাখার ইনচার্জ নাইমা খালেদ মল্লিকার নেতৃত্বে নগর নেত্রী রাশেদ, শাহরিয়ার, সীমা দত্ত, ডাক্তার মজিবুল হক আব্দু, তারা ঢাকা নগর শাখার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছেন। একটু দ্রুত এগিয়ে আসার আমাদের সবার পুষ্পমাল্য অর্পণের পরে আমরা একসাথে সবাই ইন্টারন্যাশনাল যাওয়ার মধ্যে দিয়ে ঠিক আছে, এইটা আমাদের সুবিধা হবে। এখন আহ্বান জানাচ্ছি বাসদ মার্ক্সবাদী কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সমন্বয়ক আলাল মিয়া, কমরেড আলাল মিয়ার নেতৃত্বে
আমাদের কিশোরগঞ্জ জেলা বাসদ মাইকবাদী নেতৃবৃন্দ, বাসদ মাইকবাদী নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে কমরেড কাঞ্চন রায়, নেতা কমরেড কাঞ্চন রায়ের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ সরকারি নিবেদনের জন্য আহ্বান জানাচ্ছি বাসদ মাইকবাদী ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে সমন্বয়ক শেখর রায়ের নেতৃত্বে এবং অজিত দাস সহ জেলা কমিটির সদস্য অজিত দাস সহ বাসদ মাইকবাদী ময়মনসিংহ জেলা সরকারের নেতা কর্মীবৃন্দ। আমার সাথে একটু থাক না, আমি যে ফুলটা দিয়ে আসি তারপরে। বাসদ মাইকবাদী ময়মনসিংহ জেলা শাখার নেতৃত্বে রংপুর জেলা শাখার পক্ষ থেকে রংপুর জেলা কমিটির সদস্য আসাদুল রফিক নেতৃত্বে সিরিয়ালি আসতেছে জেলা আমাদের দলের একনিষ্ঠ সমর্থক এবং কবির নুরুল হায়দার চৌধুরীর ভাগ্নে কাজী জাহাঙ্গীর বাবু এবং হায়দার চৌধুরীর ভাতিজি সহ পরিবারের নগরে প্রান্তরে আপনারা জানেন কবির নুরুল হায়দার চৌধুরী ছিলেন, তার নিজের ব্যক্তিগত কোনো পরিবার ছিল না, দলই ছিল তার পরিবার, কমরেডই ছিল তার সন্তান। বিপ্লবের জন্য কেন নিজেদেরকে কিন্তু তিনি তার পরিবারের আত্মীয়স্বজনের উপরে যতটুকু যোগাযোগের সুযোগ পেয়েছেন তাদের উপর প্রভাব বিস্তার করেছেন, তাদের যে আমাদের সত্য এখন বাসদ মাইকবাদী চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে সদস্য সচিব শফিকুল হক এবং জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর হাবিব কমর এবং ত্যাগের রাজনীতি করছো, মনে করছে যে ত্যাগ করছো, আসলে কি ত্যাগ করছো? আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, জেলা শাখা কি ত্যাগ করতে হবে? একটা বিকম পাস করো, চাকরি করলে কি করতে হবে? ভাই আমরা অনুশীলনের ব্যক্তিগত কোয়ালিফিকেশন করতে কি যে জীবনটা গ্রাম আমরা এই মুহূর্তে কথা বলবো সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয় ভাইয়ের কাছে আমরা জানতে চাইবো আমরা মবিনুল হায়দারের জীবন সংগ্রাম সম্পর্কে আপনি যদি কিছু বলেন। আমি আজকের এই দিনে প্রকাশ করছি। বিগত দিনে হায়দার চৌধুরী থেকে আমাদের যে শিক্ষা কিংবা তার থেকে আমাদের যে অর্জনগুলো সেগুলো যেমন আবার প্রত্যেকটা মানুষেরই তার যেমন জীবন থেকে শিক্ষা নিতে হয় তার সীমাবদ্ধ থেকে আমরা মবিনুল হায়দার চৌধুরীর আজকের এই মৃত্যুতে তার দল কর্মীবৃন্দ নেতৃবৃন্দ সহ সভাপতি শ্রদ্ধা জানাই। সজীব আর তুই এখানে থাকতে দ্রুত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে গাইবান্ধা জেলা শাখার
সজীব কই ওরা কইছে আমার সাথে থাকার জন্য। সজীব কই সামনে একটু আমার সাথে থাকতে পারবেন? নাম যদি কমেন্ট করবে, সবার নাম আমি জানেন না, একটু বলার জন্য আমি পরে থাকবে না মানুষ আসলে। এই সদীপ তোর আমি কি বলছি, ভাই তুই আমার সাথে থাকবি, কথা আমি বলবো। হ্যাঁ আমার সাথে আমি কথা বলতে আমরা সেই অনুষ্ঠান থেকে লাইভ আসছি তো আমাদের লাইভেশন থেকে একটু বলবো, তার সাথে একটু বলবো একটা কথা বলবো। আরে বা এত দুর্বল কথা বলবো না, এই কথা একটা কমেন্ট একটা বলবো, কথাটা বলবো দিতে পারবো না একটু আমি ধরছি একটু বল বল। আমরা অনুশীলন থেকে লাইভ আসছি তো, আপনার মোহনবাজার সম্পর্কে যদি একটু কমেন্টস করতেন। জি বলুন। আমাদের এই বাংলাদেশের যুদ্ধটা বারবার বিপ্লবের আকাঙ্ক্ষা জেগে এক কথা বলে না, বারবার একদল মানুষ বিপ্লব এবং পরিবর্তনের স্বপ্ন দেখে, সেটা ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান বিরোধী স্বাধীনতা আন্দোলন, এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শোষণ বিরোধী সমাজতান্ত্রিক আন্দোলন। সেই আন্দোলনে অন্যতম একজন নেতা স্বপ্ন আজকে আমাদের দেশ, কিন্তু তিনি না থাকলে তার স্বপ্ন তার স্বাধীনতা। আমরা তার বিপ্লবের স্বপ্নটাকে ধারণ করে তার স্বপ্ন এবং সংগ্রামটাকে এগিয়ে নিয়ে গিয়ে বাংলাদেশের রাষ্ট্র নির্মাণ করতে চাই। ফলের মুক্তিযুদ্ধের চৌধুরীর সঙ্গে মত এবং পথের পার্থক্য অনেকেরই ছিল, বিরোধ আছে। ফলে আমাদের দেশে বিপ্লবী আন্দোলনে এই ধরনের চরিত্র আমরা কি আমাদের স্বাধীনতা আগামী দিনে লক্ষ্যটা সমাজতন্ত্র, সেই লক্ষ্যের পথে একদল মানুষ আমরা হাঁটতে হাঁটতে আমাদের বন্ধুত্ব হবে, হাঁটতে হাঁটতে আমাদের শক্তি বাড়বে এবং সেই শক্তি বাড়ানোর সংগ্রামের মধ্যেই বলতে থাকে ধন্যবাদ। আমি এখন সবাইকে অনুরোধ করব, আমাদের কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সঙ্গীত পরিবেশিত হবে এখন। আপনারা অনুগ্রহ করে আমাদের স্বেচ্ছাসেবকদের দুই পাশে যদি দাঁড়ান এবং পিছনে যদি দাঁড়ান, তাহলে পুরো বিষয়টা সুন্দরভাবে আমরা জিনিসটা করতে পারবো। একটু অনুরোধ করছি কমরেড দোলন রায়, শাহজালাল ভাই, আপনারা যদি একটু পিছনে যান সুবিধা হবে। যারা ওই পেশা আছেন তারা যদি একটু পিছনে যান, আমাদের স্বেচ্ছাসেবকদেরকে যাতে দেখা যায়। আমি আহ্বান করছি আমাদের চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় ইনচার্জ ইন্দ্রাণী ভট্টাচার্য সুমা, তিনি এখন কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশন করবেন। আপনাদের সবার প্রতি অনুরোধ, আপনারা কমিউনিস্ট ইন্টারন্যাশনালের প্রতি এবং কমরেড ওয়াহিদুর চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং কমিউনিস্ট ইন্টারন্যাশনালের প্রতি সম্মান প্রদর্শন করবেন। কমিউনিস্ট ইন্টারন্যাশনাল শেষে আমরা একসাথে লাল সালাম দেওয়ার মাধ্যমে কমরেড ওয়াহিদুর চৌধুরীকে সবার পক্ষ থেকে এদেশের সবার পক্ষ থেকে আমরা তাকে এখন কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশন করবেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের
কেন্দ্রীয় ইনচার্জ ইন্দ্রাণী ভট্টাচার্য সমাজ। লড়াই করো, লাও লাও লাল সালাম, কমরেড মুমিনুল হায়দার, লাও লাও লাল সালাম। আজকের এই শেষ বিদায়ের দিনে, শেষ শ্রদ্ধা নিবেদনের দিনে এবং এই গভীর শোকের দিনে আমরা শপথ করছি কমরেড মুমিনুল হায়দার চৌধুরীর যে অপূর্ণ স্বপ্ন এই দেশে মার্ক্সবাদ লেনিনবাদ এবং কমরেড শিবদাই ঘোষের চিন্তার ভিত্তিতে একটা যথার্থ বিপ্লবী দল গড়ে তোলা এবং এই দেশের বাম প্রগতিশীল আন্দোলনকে শক্তিশালী করা এবং মেহনতি মানুষের যে শ্রেণী সংগ্রাম গণসংগ্রামকে অগ্রসর করে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা আমাদের সাধ্যমতো আমাদের চেষ্টা চালিয়ে যাব। তিনি আমাদেরকে যা কিছু শিখিয়েছেন, তিনি আমাদেরকে যে ভিত্তি তৈরি করে দিয়েছেন তার উপর দাঁড়িয়ে আমরা তার সংগ্রাম, তার শিক্ষাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব এবং বিকশিত করব আমাদের দলের পক্ষ থেকে। এবং এই শপথ এবং প্রতিজ্ঞা আমরা আজকের দিনে ব্যক্ত করছি। আজকে যারা এই কোভিড ঝুঁকির মধ্যে, এই লকডাউন পরিস্থিতির মধ্যে দূর দূরান্ত থেকে অনেক বাধাবিঘ্ন মোকাবেলা করে তাদের অন্তরের টানে শ্রদ্ধা জানাতে এসছেন, তাদের সবার প্রতি আমাদের দলের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা। আমরা আগামীতে সপ্তাহখানেকের মধ্যে আমরা অনলাইনে বর্তমান পরিস্থিতি বিবেচনায় অনলাইনে একটি শোকসভা আয়োজন করব। সেখানে বিভিন্ন বাম প্রগতিশীল দলের নেতৃবৃন্দ এবং কমরেড মুমিনুল হায়দার চৌধুরীর সংগ্রামের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে যারা ছিলেন, যারা তাকে কাছ থেকে দেখেছেন, জানেন, যারা তার সম্পর্কে কিছু বলতে চান, তাদেরকে নিয়ে আমরা একটি অনলাইনে শোকসভা করব। আমরা সেটি 2-1 দিনের মধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমে তার লিঙ্ক, সময় এগুলো আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের যাদের পক্ষে সম্ভব হবে আপনারা সেই সরাসরি সম্প্রচার করা হবে ফেসবুকে, সেই অনুষ্ঠানটি আপনারা যাদের পক্ষে সম্ভব হবে আপনারা সেখানে শুনতে পারেন, অংশগ্রহণ করতে পারেন। এছাড়া আমরা জেলা পর্যায়ে চেষ্টা করব এই কোভিড পরিস্থিতি বিবেচনায় রেখে, কোভিড পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আমরা জেলাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে আসছেন অসংখ্য কমরেড মুমিনুল হায়দার চৌধুরীর গুণগ্রাহী এবং তার একসময়কার ছাত্ররা, তাদেরকে যুক্ত করে, যারা বিভিন্ন দলে আছেন বা ব্যক্তিগতভাবে আছেন, তাদেরকে যুক্ত করে আমরা আপনারা আমরা পরবর্তীতে এই অনুষ্ঠানগুলো আয়োজনের চেষ্টা করবো যথাসম্ভব। আমাদের দলীয় কর্মকাণ্ডের বাইরেও বিভিন্ন মহলকে যুক্ত করে আমরা এই কাজগুলো করার চেষ্টা করবো, যাতে কমরেড মুমিনুল হায়দার চৌধুরী এই বিদেশি সংগ্রাম ভাই থাকতে হবে।
অধ্যাপক লিয়াকত আলী, বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ভাইরোলজিস্ট, সংস্কৃতি চর্চা কেন্দ্রের এই জায়গা দাও সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রধান, সংস্কৃতি বিকাশ কেন্দ্রের প্রধান, বিশিষ্ট ভাইরোলজিস্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লিয়াকত আলী, তিনি পুষ্পার্ঘ্য নিবেদনের এবং অন্বেষণ বিজ্ঞান সায়েন্স ফাউন্ডেশন সোসাইটির পরামর্শক ডাক্তার লিয়াকত আলী, তিনি পুষ্পার্ঘ্যের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করলেন ময়ূর হায়দার চৌধুরীর প্রতি। আমরা অধ্যাপক ডাক্তার লিয়াকত আলীকে বিশেষভাবে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন কমরেড মুবিনুল হায়দার চৌধুরী তার দেহ মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষাদানের কাজে ব্যবহারের লক্ষ্যে তিনি ঢাকা মেডিকেল কলেজ অ্যানাটমি বিভাগের কাছে দান উইল করে গেছেন। সে অনুসারে আমরা এখন তার মরদেহ আমরা বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতৃবৃন্দ এবং যারা যেতে চান সবাইকে নিয়ে আমরা তার মরদেহ নিয়ে আমাদের পেছনেই অ্যানাটমি ডিপার্টমেন্ট, আমরা ধীরে ধীরে সেদিকে এগিয়ে যাব। সেখানে অ্যানাটমি ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান তিনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমরা তার হাতে তার মৃতদেহটি তাদের শিক্ষার কাজে ব্যবহারের জন্য আমরা তুলে দেব। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি একটু যদি সামনে এগিয়ে আসেন, আমরা একসাথেই কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহ আমরা নিয়ে অ্যানাটমি বিভাগের দিকে যাব। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড বদরুল রশিদ ফিরোজ এখানে উপস্থিত আছেন, কেন্দ্রীয় নেতা জননেতা কমরেড জুনায়েদ সাকি, জননেতা কমরেড মোশাররফ হোসেন নান্নু, জননেতা কমরেড আব্দুল্লাহ আল কাফি রতন এবং কমরেড বাচ্চু ভুইয়া এনারা উপস্থিত আছেন। তাদেরকে আমরা কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর প্রতি এখন শ্রদ্ধা জানাচ্ছেন সঙ্গীতজ্ঞ সুলতান মাহমুদ খান, আমি তাকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সাথে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর সক্ষতা ছিল, তারা সঙ্গীত নিয়ে চর্চা করতেন। কমরেড মুবিনুল হায়দার চৌধুরী সঙ্গীত অনুরাগী ছিলেন, আপনারা অনেকে হয়তো জানেন। আমি স্বেচ্ছাসেবকদেরকে অনুরোধ করবো ধীরে ধীরে ভাব গাম্ভীর্যের সাথে একটু শান্তভাবে আপনারা কফিনটি তুলে নেবেন। কফিনটি আগে যাবে, তার পেছনে আমরা সবাই যাব। বাম জোটের নেতারা আমাদের সাথে আছেন, তাদের নেতৃত্বে আমরা সবাই কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহ মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষার প্রয়োজন ব্যবহারের লক্ষ্যে আমরা ঢাকা মেডিকেল কলেজ অ্যানাটমি বিভাগের সম্মানিত চেয়ারম্যানের হাতে তুলে দেব। কমরেড ডাক্তার জয়দীপ ভট্টাচার্যকে অনুরোধ করবো অ্যানাটমি ডিপার্টমেন্টে হস্তান্তরের জন্য যে প্রয়োজনীয় তার শেষ ইচ্ছাপত্র এবং প্রয়োজনীয় যে কাগজপত্র সেগুলো প্রস্তুত রাখার জন্য। একটি বিষয় আপনাদেরকে অবগত করি, কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহ পরিবহনের জন্য আমরা যে গাড়িটি ভাড়া করেছি, তারা যখন জানতে পেরেছেন যে কমরেড মুবিনুল হায়দার চৌধুরী তার মরদেহ মেডিকেল শিক্ষার জন্য মেডিকেল কলেজে দিচ্ছেন, তখন তারা বলেছেন যে তারা এরা ভাড়া নেবেন না, তারা বিনামূল্যে এই পরিবহনটি করবেন। আজকের গাড়িটি তারা তার এই মহৎ যে ইচ্ছা তার প্রতি সম্মান জানিয়ে তারা আমাদেরকে গাড়িটি বিনা ভাড়ায় ব্যবহার করতে দিয়েছেন। কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর ভাগ্নে আমাদের দলের সমর্থক কমরেড কাজী জাহাঙ্গীর বাবু, তিনি ঘোষণার সময় তাকে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।
আমরা মৌনভাবে হেঁটে যাব ঢাকা মেডিকেল কলেজ অ্যানাটমি একটু ভাই জায়গা দিলে আমাদের একটু আমি একটু আগে যাবো ঠিক একটু আগে যাবো হ্যাঁ আমি নিচে রাখছি আমরা নিচে রাখছি হ্যাঁ নামতেছি আর নামতেছি বাবুকে নিয়ে যান উপরে কোথায় উপরে আমি ভালো থেকে একটা ফোন আচ্ছা আচ্ছা চলো আমি এখন একটু আসেন না
যে মেডিকেলে একটা অবস্থান করছে ডক্টর প্লেট লাইভ এক্সিওনের সামনে ব্যাকগ্রাউন্ড থেকে আপনি লাইভ করতেছেন আমি কিছু বলবো অনেক কতজন যাচ্ছে বুঝতে পারছি মানে কী হচ্ছে বললাম তাহলে বললাম আমি বললে বললাম আমি অ্যাপ্রোচ করলাম আমাকে একটু বলবো আমি বিস্তারিত একটু জোরে বলবেন হ্যাঁ না আসবে বলবেন না বলবেন এখানে হসপিটাল সহ অন্যান্য মৃত্যু ব্যাপারটা সামনে নিয়ে নাম জানি বলে দেন
ফরিদ ভাই সবাই জিজ্ঞেস করতেছে কেউ কথা বলছেন না তাহলে শেষ করে দিই। বলতো যে মরদেহ প্রদান করা হচ্ছে এখানে একটা বলছে যেটা ঘটবে এটা বলবে আর কি বলে বলি ঠিক আছে। আমরা এখন কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সংস্থান ছাত্র ফ্রন্টের সালমান সিদ্দিকী ভাই যদি জানেন যে মার্ক্সবাদী সাধারণ সম্পাদক কমরেড মবিনুল হক চৌধুরী গত হয়েছে, ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে ঢাকা মেডিকেল কলেজের সামনে যেই প্রাঙ্গণ সেখানে ওনাকে শ্রদ্ধা জানানো হয়। সেখানে বাসদ মার্ক্সবাদী বা বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন দল, বিশিষ্ট ব্যক্তিবর্গ বাম আন্দোলনের সাথে যারা বিভিন্ন সময় যুক্ত ছিলেন, বাম আন্দোলনের সমর্থক, পার্টির সমর্থক, শুভনির্বাহী, তাদের পক্ষ থেকে আজকে কমরেড মবিনুল হক চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপরে ওনার ইচ্ছানুযায়ী ওনার এই দেহটা যেন চিকিৎসা বিজ্ঞানে কাজে লাগে, তো সেই জন্য উনি ওনার দেহটাকে মেডিকেলের শিক্ষার জন্য দান করে গেছেন এবং সেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে এসেছি এবং ওনার যে মরণান্ত দেহদান, সেই দেহদান প্রক্রিয়াটা চলছে। কিছুক্ষণের মধ্যে ওনার এই মরদেহ আমরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করব। আপনারা দেখছেন এই মুহূর্তে কমরেড মবিনুল হক চৌধুরীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের কাছে তার মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে। অ্যানাটমি বিভাগের প্রেজেন্টেশন চেয়ারম্যান লাগবে না অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান আপনারা দেখছেন কমরেড মবিনুল হক চৌধুরীর মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে যে আনুষ্ঠানিক কাগজপত্র সেগুলো তুলে দিচ্ছেন বাম জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অ্যানাটমি বিভাগের চেয়ারম্যানের হাতে তার ইচ্ছা অনুযায়ী, কমরেড মবিনুল হকের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ অ্যানাটমি বিভাগে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
বডি আমরা আমাদেরকে দান করেছেন আমাদের স্টুডেন্টদের জন্য। তো আমরা এটাকে প্রসেস করবো, প্রসেস করে আমাদের লাগবে সময় 4-5 মাসের আগে আমরা স্টুডেন্টদেরকে দিতে পারবো না। তো এটা আমরা তো সাধারণত এখন একটু বডি কম পাই, এটা আমাদের স্টুডেন্টের জন্য অনেক উপকৃত হবে। তো আমরা আজকে প্রসেস